আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। মানবতা ফেরিওয়ালা জহির ভাইকে নিয়ে কিছু কথা বলবো, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মানবতার ফেরিওয়ালা জহির ভাই উনি অনেক মানবিক লোক। উনি এই ওনার দ্বারা অনেক মানুষের উপকৃত। তো উনি আসলে দীর্ঘদিন থেকে উনি ব্যবসা বাণিজ্য করেন এবং কি উনি মেডিকেল ইঞ্জিনিয়ারিংকে চাকরি করতেন। বর্তমানে উনি মানবতার কারণে উনি হয়তো বা চাকরি ছেড়ে এখন উনি ব্যবসা ধরছেন। ওনার একটা এই ট্রাভেল আছে, ওই ট্রাভেলটার মাধ্যমে উনি এই ট্যুরিস্টে লোক নেয় চায়না, বিভিন্ন রাষ্ট্রে। তো উনি চায়না গিয়ে কয়দিন আগে ব্যবসা বাণিজ্যর এই সমৃদ্ধির লক্ষ্যে উনি হয়তোবা, তো আসলে উনি যে ব্যবসাটা করতেছেন এটা আমাদের মা বোনদের প্রয়োজন, এবং এটা কিন্তু উনি এই হয়তো নতুন করে ব্যবসাটা ধরছেন চায়না থেকে আমদানি করা, কিন্তু এটা তো সারা বাংলাদেশের প্রতিটা দোকানে দোকানে এবং প্রতিটা মানুষই বিক্রি করেন। অনেক ব্যবসায়িক পুরুষ আছে, মহিলা আছে, এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাহলে উনি আসলে এই ব্যবসাটা ধরা ওনার কি অপরাধ নাকি? আমি ওনার পক্ষ হয়ে কথা বলতেছি না, এবং যারা ওনার বিপক্ষ হয়ে কথা বলতেছেন আমি তাদের পক্ষ হয়ে কথা বলতেছি না এবং তাদের বিপক্ষ হয়ে কথা বলতেছি না। আসলে এই ব্যবসা বাণিজ্য হচ্ছেন হালাল। আর উনি যদি মনে করেন যে এটা যদি উনি যদি ব্যবসা করেন, উনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওনার হয়তো ফেসবুক অথবা ওনার খোকন ভাই ওনার ড্রাইভার হিসাবে ওনার ভিডিও ওটা আপলোড করছেন, ওনারা অনলাইনে বিক্রি করেন এবং কি সরাসরি বিক্রি করেন। তাহলে জুয়েল ভাইয়ের অপরাধটা কি? ওনার তো এটা একটা ব্যবসা। তাহলে ওনার এটা ব্যবসা হওয়ার কারণে উনি ফেসবুকে আপলোড করছেন অথবা খোকন ভাই আপলোড করছেন। তাহলে এই মা বোনদের কি এই ধরনের কি ব্যবসা বাণিজ্য করা কি জায়েজ নাই? অবশ্যই জায়েজ আছে। তাহলে সারা বাংলাদেশে সারা এই বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এই জুয়েল ভাই নাকি ব্রা প্যান্টি ব্যবসা করেন। তাহলে ওনার অপরাধটা কি? অসুবিধা কি? এটা তো হালাল ব্যবসা, এটা তো সব মা বোনদেরও লাগে। তাহলে ওনার অপরাধটা কি? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ওনার পক্ষই কথা বলতেছি না। আমি বাংলাদেশের এই বাংলাদেশের বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় যেন দা কোরমার মতো হয়ে রয়েছে। কেউ কাউকে এই অ্যাকসেপ্ট করে নিতে পারে না। এটার কারণটা কি? আরে আমরা এক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা বাইরে থেকে আমেরিকা থেকে আমাদের জন্য রেমিটেন্স আমাদের বাংলাদেশে ঢুকতেছে। তাহলে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরকে সাপোর্ট করে আমরা যত পারি রেমিটেন্স ঢুকাই না, ডলার আনি, অসুবিধা কি? সে যেভাবে হোক আর্নিং করুক, সমস্যা কি? তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।